দেখুন, আপনাদের মনে থাকবে যে এই হোয়াটসঅ্যাপ কমিশন বা হোয়াটসঅ্যাপের নির্দেশ নিয়ে আমরা এই অনুষ্ঠানটা সিরিজ করি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলেছেন। এই অভিযোগটার একটা অংশ কিন্তু সত্যি এবং মারাত্মক। নির্বাচনের কাজ করেছেন এবং যে কোনো অফিসারের সঙ্গে কথা বললে বোঝা যায় এখন ওই সার্কুলার দেওয়ার সিস্টেমটাই কার্যত উঠে গেছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা বড় অংশের কাজ হচ্ছে। আজ কিন্তু খেয়াল রাখতে হবে, আমি বলছিলাম না যে সব দিকেই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। মাননীয় প্রধান বিচারপতি প্রকাশ্যে নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিয়েছেন যে উদ্দেশ্য কিন্তু প্রকৃত ভোটারকে বাছা, একজন জেনুইন ভোটদাতার নামও যেন বাদ না যায়। নোটিশ দেওয়ার আগে ভালো করে খতিয়ে দেখে তারপর পাঠাতে হবে, অর্থাৎ সহমর্মিতা দেখাতে হবে ভোটারদের। বলেছেন কোয়েশ্চেন অফ এমপ্যাথি। এবং সুপ্রিম কোর্ট সেই ইনক্লুশনের নীতি বারবার এই স্টুডিওতে যেটা আলোচনা হয়েছে সেটাই আরেকবার কিন্তু আজকে স্মরণ করিয়ে দিল। অর্থাৎ আমার পরের বক্তা অভ্র, নির্বাচন কমিশনকেও তাদের দায়িত্ব সমান্তরালভাবে পাশাপাশি আজ সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে হলো। সুমনদা, নির্বাচন কমিশনের কি প্রয়োজন আছে দায়িত্ব পালন করার? কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্তর্যামী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়, ইন পার্সন লড়াই করা মমতা বন্দ্যোপাধ্যায় আরো বারবার যাক। আমি ব্যক্তিগতভাবে চাই, যে যাই বলুক না কেন, ব্যক্তিগতভাবে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উনি যাক। কারণ আজকে যা ঘটেছে সকাল থেকে এবিপির পর্দায় চোখ ছিল। আর তো কিছু বলার ভাষা নেই আমার, কি বলবো বুঝতে পারছি না। সফোক্লেস, উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, সবার বিদেহী আত্মা কোথাও আজ গিয়ে শান্তি পেল। তাদের থেকেও বড় একজন নাট্যকার, একজন নাট্য ব্যক্তিত্ব পৃথিবীর বুকে আছেন। কি নাটক, কি নাটক! আমি বলছি, বাংলা তথা বাঙালির জন্য যদি লড়াইটা সত্যিই হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্তর্যামী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিলিট মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই উত্তর দিতে হবে যে আইপ্যাকের অফিসে যখন ইডির রেড চলছিল, সেখান থেকে বেরিয়ে উনি জোড়া জোড়া প্রেস কনফারেন্স করেছেন আপনাদের রিপোর্টারদের সামনে, অনেকক্ষণ ধরে কথা বলেছেন। আজকে এত বড় রাজ্য জয় করে আসার পরে উনি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে একটা লাইনও বললেন না, সুরসুর করে পালিয়ে গেলেন গাড়িতে উঠে। এবং তারপর কারা সব চালানা পাচানোর লোকজন সেই নিয়ে দেখি সারাদিন ধরে লাপালাপি করছে। এটা তো হতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ডাকাতিতে অভিযুক্ত হয়েছেন, ডাকাতি করার পরে অভিযোগ যদিও, তারপরে যদি উনি প্রেস কনফারেন্স করেন, আজকের এত বড় লড়াই করার পরে উনি প্রেস কনফারেন্স করলেন না কেন? আজকের তো ওনার বাঙালির জন্য লড়াই ছিল। আমি বলছি, অসাধারণ সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অসাধারণ। উনি আজকে বিজয়ী হয়ে এসছেন। 8000 মাইক্রো অবজারভার, অবাঙালি মাইক্রো অবজারভার, বাঙালি অস্মিতার জন্য লড়াই করছে একা তৃণমূল কংগ্রেস, বাকি সবাই তো একদম ডাস্টবিন পার্টি, ছেড়ে দিন। তো এই তৃণমূল কংগ্রেসের অধীনস্থ রাজ্য সরকার কতজন ক্লাস 2 অফিসার দিয়েছে? মাত্র 80 জন। আর বাঙালি নাকি ছিল না। বাঙালি কি কম পড়ি আছে? তার মানে বাঙালিদের এই বিপদের মুখে ঠেলেছে কিন্তু এই তৃণমূল প্রশাসন। তাদের কাছে অফিসার থাকা সত্ত্বেও এই গভর্নমেন্ট কিন্তু বাঙালি অফিসার দেয়নি। এবং কার্যত আজকে হেরে বাড়ি এসছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই ডাকাতি করে বেরিয়ে উনি প্রেস কনফারেন্স করেন। আজকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে উনি প্রেস কনফারেন্স করেননি। হেরে কেন বলছো? তোমার থিওরি যদি ঠিক বলি, তাই তো জিতে এসেছেন। ওই যে বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন যে আমি সাপ হয়ে কামড়ায় ওজা হয়ে ঝাড়লাম, আমি বলছি সেরকমই তো হলো। তোমার থিওরি অনুযায়ী তো তাই দাঁড়াচ্ছে। বিশ্বনাথ স্যারকে আমি খুব সম্মান করি। বিশ্বনাথ স্যার এটা বলেছেন বা মনে করিয়ে দিয়েছেন যে ক্লাস 2 অফিসারের জায়গায় আঙ্গনবাড়ি কর্মী দেওয়া হয়েছিল, দারুণ কাজ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ এই সরকার। কিন্তু উনি আরেকটা কথা বলেছেন যে নাটকবাজিতে আমরা হেরে যাচ্ছি। সত্যি তো, দেখুন, নাটকবাজ দল তো বিজেপি নয়। এবার সেলফ প্রোক্লেম নাটকবাজ দল যদি তৃণমূল হয়, তাহলে আমরা কি করতে পারি? বিশ্বনাথ স্যারের বিশ্লেষণে কিন্তু এটা উঠে এসছে যে নাটকবাজি হচ্ছে, এটা কিন্তু কাজের কাজ হচ্ছে না। আমি বলছি যে হাজার হাজার মানুষ, তারা কিন্তু কেউ নাটক করছেন না, তারা রাজনীতির নাটক বোঝেনও না, কিন্তু তাদের হ্যারাসমেন্টটা কে আটকাচ্ছে? একদম এই হ্যারাসমেন্টের মূল কারণ হচ্ছে তৃণমূল সরকার। তৃণমূল সরকার বাঙালি অফিসারদের দেয়নি থাকা সত্ত্বেও। কেন বাঙালি অফিসার আসবে? কেন বাঙালি অফিসার দেওয়া হবে না থাকা সত্ত্বেও? এই বিপদের মুখে, এই হ্যারাসমেন্টের মুখে বাঙালিদের পড়তে হবে কেন? আর আমি বলছি, একটা মিথ্যা কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক তো মিথ্যা কথা বলেন, একটা মিথ্যা কথা আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে এসেছেন। কি বলেছেন? যে কোনো নাকি নাম ইনক্লুশনই হচ্ছে না। আমি গতকালের মিডিয়া রিপোর্ট তুলে ধরছি। 7.44 লাখ নতুন নাম নথিভুক্ত করার ফর্ম 6, যেটা ফিরদৌস শামীমের কথাতে উঠে এলো, এই তথ্যটা আপনারা জেনে রাখুন। 7.44 লাখের নাম নতুন নথিভুক্ত করার জন্য ফর্ম 6 জমা পড়েছে। আর আমি বড় বড় কথা শুনলাম, কতজনের হ্যারাসমেন্ট হচ্ছে। হ্যারাসমেন্টটা তাহলে ওই বক্তৃতারও তো হয়েছিল। আবার নিউজপেপার রিপোর্ট তুলে দিচ্ছি। অশোক দাস, আপনারা দেখেছেন সুমনদা, একজন বিএলও
তাকে থ্রেট করলো, হ্যারাস করলো, কে? তৃণমূলের কাউন্সিলর। এই পর্যায়ে হ্যারাস করলো যে ভদ্রলোক সুইসাইড করতে বাধ্য হলো। সেই হ্যারাসমেন্ট আমরা ভুলে যাব? আর আরেকটা অভিযোগ শুনলাম, দারুণ দারুণ সব বক্তব্য, তো দারুণ দারুণ সব জানতার লোকজন তৃণমূলের। আমি বলছি অন্য রাজ্য থেকে কেন আসছে? বিজেপি শাসিত রাজ্য থেকে নাকি আসছে, তাই তারা সেই অফিসারগুলো নাকি বিজেপি। তাই যদি হয় তাহলে তোমার রাজ্য, যেটা আমাদেরও রাজ্য, তোমরা সরকারে আছো, এই রাজ্যের বাঙালিদের যদি তোমরা দিতে তাহলে তো তোমাদের লোক হতো। তাহলে দাওনি কেন তোমরা? তাহলে তো এই সিচুয়েশনটাই হতো না যে বাইরের রাজ্য থেকে লোক আসছে। আর আমি একদম ভারতবর্ষের পলিটিক্যাল ম্যাপটা তুলে ধরছি। যে কটা রাজ্য আছে তার মধ্যে 18টা রাজ্যে বিজেপি বা তাদের জোটসঙ্গীরা সরকারে। আরে ভাই, আপনি যেখান থেকে লোক আনবেন সেখানেই বিজেপি, কিছু করার তো নেই। পুরো দেশ বিজেপি এবং বাংলাও বিজেপি হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।